নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার দয়ালের আশীর্বাদে ভালো আছি, ভীষণ আনন্দে আছি। যাচ্ছি একটু বাইরের কাজের জন্য, বাইরে কাজ আছে। আরও মায়েরা আছেন, আমাদের গুরু বোনরা আছেন, একসাথে মিলে সবাই কাজ করব। দুদিন থেকে আমি বড় ভিডিও পোস্ট করতে পারছি না। রান্নার ভিডিও রেডি করতে হলে অনেক সময় লেগে যায় বন্ধুরা, সেজন্য আর পারছি না। ছোট ছোট দুটো রান্নার ভিডিও পোস্ট করেছিলাম, আর পারছি না। কেননা বাইরে যখন কাজ থাকে, প্রচুর কাজ থাকে, দৌড়াদৌড়ি। আর ভিডিও করলে তো জানেনই আপনারা, ভিডিওগুলো রেডি করতে অনেক সময় লেগে যায়। একাই সব করি, ভিডিওগুলোও করি, ভিডিও রেডিও করি নিজে, সব কিছু নিজে নিজে করি। সেজন্য এই রাস্তার আশপাশে যাওয়ার সময় এই সবুজ গাছপালাগুলো, পাখির ডাক, আওয়াজ, এগুলো সব কিছু ক্যামেরায় বন্দি করে নেই আপনাদেরকে শেয়ার করার জন্য। আর আমি নিজেকেও নিজে একটু ভিডিও করে নেই। হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখেন। তারপর গিয়ে ভিতরে কিছু কাজ ছিল, এখানে আমরা সব গুরু বোনরা মিলে কাজ করার পর একটু ঘোরাঘুরি করলাম আর ক্যামেরায় নিজেকে বন্দি করলাম। তারপর দেখেন এখানে সবার কাজ শেষ হয়ে গিয়েছে। আমাদের কাজ সেরে চলে আসলাম, কেননা ঘরে যেতে হবে আজকে। ঘরে গিয়ে প্রার্থনা করব, মন্দিরে আর প্রার্থনা করব না, ঘরে গিয়ে সবাই করবো। আর এই দিয়ে সবাই আপনাদেরকে জয়গুরু বলছেন। আরও মা আছেন এই সাইডে, ওইদিকে একটু আগে বের হয়ে গিয়েছেন, ওনারা বাইরে বের হয়ে অপেক্ষা করছেন। আর গল্প করতে করতে সবাই ভীষণ আনন্দে যাচ্ছি রাস্তা দিকে। আর এইদিকে চাইলে টোটোয় চলে আসতে পারতাম বাড়িতে, কেননা টোটোতে উঠে নাই, সবার সাথে গল্প করে করে যা আনন্দ লাগে এটা আর পাবো না। সেজন্য হেঁটে হেঁটেই আসছিলাম সবার সাথে। তারপর সবাই যার যারই বাড়ি চলে গেলেন, আর আমিও চলে আসছি আমার বাড়িতে একা একা। আর আশপাশে যারা লোক চেনা পরিচয় ছিলেন সবাই একটু একটু কথা বললেন, এদের সাথে কথা বলে গল্প করে চলে আসলাম। এই যে দেখেন মায়ের মন্দির, কালী মন্দির, এটা হলো আমাদের। আর মহাবীরের মন্দিরও আছে এখানে। মহাবীরের মন্দিরটা একটু ভিতরে বন্ধুরা, না হলে মন্দিরটা দেখিয়ে দিতাম, খুবই ভালো লাগে। আগে আমি প্রায়ই যেতাম, গিয়ে এখানে পুজো দিয়ে আসতাম। এখন আর যাওয়া হয় না, ভীষণ দূর পড়ে যায়, সেজন্যে হয় না যাওয়া। জানি না কবে যাব। নিজের ইচ্ছা তো আর ঈশ্বর মন্দিরে যাওয়া যায় না, ওনার ডাক না আসলে তো আর যাওয়া হয় না। আর দেখেন চলে আসলাম বাড়িতে সন্ধ্যার আগে এসে পড়লাম। এসে তারপর আমার দয়ালকেও বললাম আমি এসে পড়েছি, কেননা আমি যাওয়ার আগে ওনাকে বলে যাই আমি যাচ্ছি, আর এসেও বলি আমি এসে গেছি। উনিও আমার পরিবারের একজন সদস্য। দেখেন, বাই।